وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى زركن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সকল নারীগুলিকে বলেছি তোমরা তোমার ঘরে অবস্থান করবে তোমরা ঘরে অবস্থান করবে আইয়াবে জাহিলিয়াতের মেয়েদের মতো চলাফেরা করো না এটা পর্দার ব্যাপারে কোরআনের এই আয়াত নাজিল হলো পৃথিবীর জমিনে আপনার আমার স্ত্রীগুলি আছে যে স্ত্রীগুলি তিনটা স্টেপ তিনটা স্তর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর নারী সকল শোনো তোমরা ঘরে অবস্থান করো আইয়ামে জাহিলিয়াতের মেয়েদের মতো চলাফেরা করো না আইয়ামে জাহিলিয়াতের মেয়েদের মতো যদি চলাফেরা করে আর পৃথিবীর মানুষগুলি তাদের দায়িত্বশীল মানুষগুলি যদি তাদেরকে বেপরদায় চলার জন্য সুযোগ করে দেয় একজন নারী কিয়ামতের ময়দানে চারজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে যখন নাউজুবিল্লাহ এই নারী পৃথিবীর জমিনে আপনার আমার কারো জন্য কন্যা কারোর জন্য স্ত্রী কারো মা কারো বোন এই নারী কিয়ামতের ময়দানে চারজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে পৃথিবীর মানুষ দিলের কানটা লাগিয়ে শুনে রাখুন আপনি খানায়ে কাবা 1000 বার হজরে আসওয়াদ চুম্বন করতে পারেন পৃথিবীর জমিনে দৈনিক পাঞ্জেগানা নামাজ পড়ে এছাড়া অন্যান্য মুস্তাহাব আমলগুলি করে যদি আপনার কপালের মধ্যে বড় লম্বা কালো দাগ পড়ে যায় চোখ কান খোলা রেখে শুনুন পৃথিবীর মানুষেরা ওই নামাজি ও হাজিরা ও পৃথিবীর মানুষগুলি ভালো করে শুনে রাখো যদি পৃথিবীর জমিনে তোমার যদি বোন তোমার স্ত্রী তোমার মা এমনি করে তারা যদি পৃথিবীর জমিনে বেপরদার বেহায়া অবস্থার মধ্যে চলতে থাকে তোমার লাগামহীন তোমার দায়িত্ব না থাকার কারণে এ নারীগুলি কিয়ামতের ময়দানে চারজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে এক নাম্বার হলো কিয়ামতের ময়দানে একজন নারী একজন কন্যা তার পিতার বিরুদ্ধে মামলা দায়ের করবে মুসলিম শরীফের হাদিসে এসেছে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বর্ণনা করেছেন কিয়ামতের ময়দানে কন্যা হয়ে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ পাক বলবেন তোমার পিতার বিরুদ্ধে তুমি কেন মামলা দায়ের করো কন্যা সন্তান বলবে রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার পিতা আমাকে দ্বীনের তালিম তরবিয়ত তামাদ্দুন সম্পর্কে আমাকে কোনো কিছু জানাই নাই বেপরদা হয়ে চলেছি বেপরদার উপর চলেছি এইজন্য কিয়ামতের ময়দানে এই কন্যা তার পিতার বিরুদ্ধে মামলা দায়ের করবে ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে সন্তানের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে পৃথিবীর মানুষেরা আমি যদি 1000 বার খানায়ে কাবা জিয়ারত করি আর আমার স্ত্রী যদি বেপরদা হয়ে চলে আমার বোন যদি বেপরদা হয়ে চলে আমার কন্যা যদি বেপরদা হয়ে চলে আমার মা যদি বেপরদা হয়ে চলে 1000 বার কেন 1,00,000 কোটি বার যদি হজরে আসওয়াদ চুম্বন করা হয় তারপরও এই হাজী সাহেবের বিরুদ্ধে তার কন্যা কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে এই মামলা থেকে পৃথিবীর কোনো মানুষ রেহাই পাওয়ার মতো থাকবে না মুসলমান ভাইয়েরা আমার এই নারী জাতিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ঘরে অবস্থান করো আইয়ামে জাহিলিয়াতের মেয়েদের মতো চলাফেরা করো না কারণ একজন নারী কিয়ামতের ময়দানে নারী তাদের পুরুষদের ব্যাপারে মামলা দায়ের করবে নারীদের কোনো ইজ্জত ছিল না সম্মান ছিল না নারীদের ইজ্জত আর সম্মান ইসলাম দান করেছেন মর্যাদা নারীদের দান করেছেন কন্যা হিসেবে মর্তবা দিয়েছেন নারীদেরকে স্ত্রী হিসেবে আল্লাহর নবী মর্তবা দিয়েছেন ইসলাম নারীদের স্বামী আর স্ত্রীর মধ্যে মর্তবা কি ইসলাম নারীদেরকে 3টা মর্তবা দিলেন কন্যা হিসেবে মর্তবা দিয়েছেন নারীদেরকে বধূ হিসেবে 2য় নম্বর মর্তবা দিয়েছেন ইসলাম নারীকে বধূ হিসেবে কি মর্তবা দান করলো কোরআন সুন্নাহ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর পুরুষেরা শুনে রাখো
পৃথিবীর জমিনের পুরুষেরা ভালো করে দিলের কান্না লাগে শুনে রাখো, তোমাদের স্বামী আর স্ত্রীর জীবন চলার পথে তোমাদের জীবন চললো, তোমাদের সংসার হলো, তোমাদের মিলনের মাধ্যম দিয়ে সন্তানগুলি পৃথিবীর জমিনে এলো। পৃথিবীর জমিনে একজন পুরুষ তার নারীর ব্যাপারে দায়িত্ব হলো, শুধু বিবাহের করার পর থেকেই শুধু দায়িত্ব হলো তা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পুরুষ বিবাহ করবে, বিবাহ করার জন্য পৃথিবীর জমিনে সন্তান আসার আগে একজন পুরুষের, একজন সন্তানের ওই মাতার পিতার উপরে 5টা দায়িত্ব বর্তে যায়, 5টা দায়িত্ব রয়ে যায়। একজন পুরুষ বিবাহ করবে, সেক্ষেত্রে স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যম দিয়া পৃথিবীর জমিনে যে সন্তান আসবে, এই সন্তান পৃথিবীর জমিনে আসার পরে পিতা মাতার হক হলো 5টি, সন্তানের 5টা হক সে পূর্ণ করবে। স্বামী স্ত্রী দুজনে মিলে, স্বামী স্ত্রী মিলে মিলনের পরে যে সন্তান আসবে, সন্তানের 5টা হক পূর্ণ করবে। বলেন কয়টা? 5টা হক পূর্ণ করবে। স্বামী স্ত্রীর একটা দায়িত্ব যে 5টা তাদের মিলনের মাধ্যম দিয়ে সন্তান দুনিয়াতে আসে নাই, তারপরেও সন্তান পৃথিবীতে আসবে, আসার আগে এই সন্তানের 5টা হক পূর্ণ করতে হবে। আল্লাহ নবী বলেন, 1 নাম্বার হক হলো সন্তান পৃথিবীর জমিনে আসার আগেই বিবাহের আগ মুহূর্তে একজন নারী একজন পুরুষকে বিবাহ করবে, একজন পুরুষ একজন নারীকে বিবাহ করবে। সেক্ষেত্রে স্বামী নির্বাচন করবে স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে নির্বাচন করবে। এই নির্বাচনের ক্ষেত্রে 1 নাম্বার হক হলো সন্তানের প্রথম দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী হয় নাই, তারপরও স্বামী তার স্ত্রীকে নির্বাচন করবে দিনদারি, স্ত্রী তার স্বামীকে নির্বাচন করবে দিনদারি, স্বামী তার স্ত্রীকে নির্বাচন করবে দিনদারি, উভয়কে দিনদারি হিসেবে পর্যবসিত করবে। আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিসে কিতাবুন নিকার মধ্যে এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারাতু লি40 ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাযফুর বিযাতিদ্দিন তারিবাতি ইয়াদাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী তার স্ত্রীকে নির্বাচন করতে, স্ত্রী তার স্বামীকে নির্বাচন করার ক্ষেত্রে সর্বপ্রথম সন্তানের জন্য একটা হক স্ত্রী স্বামী নির্বাচন করবে, তার স্ত্রী তার স্বামীকে নির্বাচন করবে, স্বামী তার স্ত্রীকে নির্বাচন করবে দিনদারি কিনা। আল্লাহ নবী বলেন, তোমার স্ত্রী তোমার কন্যাকে তুমি বিবাহ দাও, বা একজন পুরুষ তুমি বিবাহ করো, আরেক বা নারী তুমি বিবাহ করো, 4টা জিনিস দেখার জন্য আল্লাহর নবী বললেন। 1 নাম্বার হলো তুনকাহুল মারাতু লি40, 1 নাম্বার হলো ওলি মালিহা, তার সম্পদ আছে কিনা, ওলি জামালিহা, সে দেখতে কেমন, 2 নাম্বার চিনি দেখতে কেমন, ওলি হাসাবিহা, তার বংশধর কেমন, ওলি দীনিহা, তার মধ্যে খোদাভীতি আছে কিনা। আল্লাহ নবী বললেন, 4টা জিনিস তোমরা দুনিয়াতে দেখবা, 4টা জিনিস দেখলে এই 4টা জিনিসের মধ্যে যদি একটা জিনিসকে তোমরা প্রাধান্য দাও, স্বামী বেচারা রে, তোমার ঘরের মধ্যে এমন একটা নারীকে তুমি তোমার ঘরে নিয়ে এসো, ও দুনিয়ার নারী, তোমার ঘরের মধ্যে এমন একজন স্বামীকে ঘরে নিয়ে আসো, ওই না ঘর দিনদার একজন পুরুষ যদি তোমার ঘরে চলে আসে, আর তোমার ঘরে যদি পুরুষের ঘরে যদি একজন দিনদারি নারী চলে আসে, তাহলে পৃথিবীর জমিনে ওই ঘরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, 4টা জিনিস দুনিয়াতে দেখবা। 1 নাম্বার হলো তার সম্পদ আছে কিনা, 2 নাম্বার হলো তার বংশধর কেমন, 3 নাম্বার হলো সে দেখতে কেমন, 4 নাম্বার হলো তার মধ্যে খোদাভীতি আছে কিনা। আল্লাহ নবী বললেন, ফাযফুর বিযাতিদ্দিন, তোমরা যদি দেখো ওই ছেলেটা দিনদার, ওই মেয়েটা দিনদার পরহেজগার, তার সম্পদ নাই, তার বংশধরও ভালো না, তাকে দেখতেও কুৎসিত, যদি তার মধ্যে দিনদারি খোদাভীতি থাকে, তাহলে তোমরা এই খোদাভীতিকে প্রাধান্য দাও। আল্লাহ নবী বলেন, তারিবাতি ইয়াদাকা, যদি দিনদারকে তোমরা প্রাধান্য দাও, তাহলে ওই ঘরটা দুনিয়ার জমিনে কল্যাণের ঘর হিসেবে পরিগণিত হবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমি
পৃথিবীর জমিনে সন্তান আসার পরে সন্তান তার পিতার কাছ থেকে 5টা হক পাবে। তার মধ্যে সর্বপ্রথম হক, স্বামী বেচারা তার স্ত্রীকে নির্বাচন করতে দিনদারি নারী নির্বাচন করলো কিনা। একজন নারী তার স্বামী নির্বাচন করতে দিনদার পুরুষ নির্বাচন করলো কিনা, এটা সন্তানের এক হক। সন্তান আসে নাই দুনিয়াতে, কিন্তু সন্তান দুনিয়াতে আসার আগে তার একটা হক হলো ওই সন্তানের জন্য দিনদারি একজন মা দিতে হবে। ওই সন্তানের জন্য নারীর দায়িত্ব হচ্ছে তার জন্য দিনদারি একজন পিতা দিতে হবে। আল্লাহ নবী বলেন 5টা হকের মধ্যে স্বামী তার স্ত্রী নির্বাচন করতে গিয়া দিনদারি নারী দেখবে, স্ত্রী তার স্বামী নির্বাচন করতে গিয়া দিনদার পুরুষ খুঁজবে। 2 নাম্বার হলো যখন দিনদার নারী যখন হয়ে গেল, দিনদার পুরুষ হয়ে গেল, তখন তাদের মিলনের মাধ্যম দিয়া যখন একটা সন্তান দুনিয়ার জমিনে এলো, এই দুনিয়ার জমিনে আসার পরে সন্তানের উপরে পিতা মাতার কাছে সন্তান আরো 4টা হক পাবে। 1 নাম্বার হক হলো দিনদার মা খোঁজা, দিনদার পিতা খোঁজা। 2 নাম্বার হলো সন্তান পৃথিবীর জমিনে আসার পরে ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা, 7 দিনের মধ্যে তার নামে সুন্দর একটা নাম রাখতে হবে। 3 নাম্বার হলো গর্ভ থেকে যে চুল নিয়ে দুনিয়ার জমিনে আসছে এটাকে 7 দিনের ভিতরে মুন্ডাইতে হবে। 4 নাম্বার হলো যেটা মুন্ডানোর পরে যে চুল তার মাথা থেকে আসছে এটাকে ওজন করে স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। এবং 5 নাম্বার হলো যে এই সন্তানের জন্য 70 দিনে এই সন্তানের আকিকা দিতে হবে। কয়টা হলো? 5টা। একটা হলো স্বামী তার স্ত্রী নির্বাচন করতে সন্তানের 1 নাম্বার হক পূর্ণ করবে যে স্ত্রী আমার যাকে আমি বিবাহ করব সে দিনদারি কিনা। স্বামী বেচারা স্ত্রী নির্বাচন করবে দিনদারি কিনা, স্ত্রীও তার স্বামীকে নির্বাচন করবে দিনদার পুরুষ কিনা। এটা দেখে যদি এটা দিনদার হয় তাহলে সন্তানের একটা হক আদায় হয়ে যাবে। পৃথিবীর মানুষেরা শোনো, যদি স্বামী স্ত্রী নির্বাচন করতে দিনদারি খুঁজে না পাওয়া যায় তাহলে এই সন্তানের একটা হক নষ্ট হয়ে যাবে। এই স্বামী আর স্ত্রীর যে দায়িত্ববোধ, স্বামী আর স্ত্রী নিকাহের মধ্যে আকদের মধ্যে চলে আসবে। এই আকদের মধ্যে চলে আসার পরে এই বান্দা দুনিয়ার জমিনে একটা সন্তানের হক নষ্ট করবে। ওই সন্তানের হক নষ্ট করার পরে স্বামী স্ত্রী নির্বাচন করতে একটা হক নষ্ট হয়ে গেল। পৃথিবীর জমিনে দিনদারকে প্রাধান্য দেওয়া হয় না। পৃথিবীর জমিনে যদি টাকা হয়ে যায় দিনদারিত্ব সব কিছু বিলীন হয়ে যায়। আগে দেখতে হবে তার আলিশান বাড়ি আছে কিনা, আগে দেখতে হবে মেয়েটা দেখতে কেমন, আগে দেখতে হবে বংশধরটা কেমন। এরকম দেখে দেখে দিনদারকে আজ ভুলে গেছি, দিনদারকে প্রাধান্য দেওয়া ভুলে গেছি। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে পুরুষরে শোনো, তুমি একজন নারী নির্বাচন করতে পর্দা নিশি নারী নির্বাচন করলে না, স্ত্রী নির্বাচন করলে না। একজন নারী তুমি তোমার স্বামীকে পরহেজগার একজন স্বামী তুমি নির্বাচন করলে না, তাহলে এই সন্তানের একটা হক নষ্ট হয়ে গেল। আর এই সন্তানের একটা হক যদি নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়ার জমিনে এই সন্তান তোমার 15টা হক আদায় করবে না। সন্তানের পিতামাতার উপরে সন্তানের হক থাকে 5টা, আর এই সন্তানের যদি 5টি হক যদি পিতামাতা আদায় করে তাহলে পিতামাতা তার সন্তানের 15টা হক আদায় করবে। কয়টা হক? 15টা হক আদায় করবে। এখন আমি যদি আমার সন্তানের হককে নষ্ট করে থাকি তাহলে আমার সন্তান আমার হকগুলারে নষ্ট করবে। পৃথিবীর জমিনের মানুষ আজকে সন্তানের হক নষ্ট করার কারণে আজকে স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে টাকাওয়ালা পয়সাওয়ালা জিন্সের প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরুক সমস্যা নেই, কিন্তু টাকা দিবে কিনা। যৌতুক নামক এক মহা অভিশাপ যেটা আমাদের মধ্যে প্রথা চালু হয়েছে সেটা আমার কাছে টাকা চাই, টাকা চাই। দিনদারিত্বকে আমরা প্রাধান্য দেওয়াকে ভুলে গেছি। এই জন্য আজকে সন্তান আমার কথা শুনে না, কারণ আমি পুরুষ, আমি আমার স্ত্রীকে নির্বাচন করতে দিনদারিত্বকে প্রাধান্য দেয় নাই। আমি একজন নারী, আমি একজন পুরুষকে নির্বাচন করতে দিনদারিত্বকে প্রাধান্য দেয় নাই। আমি শুধু প্রাধান্য দিয়েছি টাকা আছে কিনা, টাকা আছে কিনা।
এই টাকার কারণে সন্তানের একটা হক নষ্ট হয়ে গেল, আর এই সন্তানের একটা হক নষ্ট হওয়ার কারণে আপনার এই সন্তান দুনিয়ার জমিনে আসলো ঠিকই, কিন্তু এই সন্তানগুলি আপনার 15টা হক আদায় করতে তারা দ্বিধাবোধ করবে, 15টা হক আদায় করবে না। এজন্য মুমিন দুনিয়ার জমিনে আগে স্বামী আর স্ত্রী তার স্বামীকে নির্বাচন করতে, স্বামী তার স্ত্রীকে নির্বাচন করতে, দায়িত্ব টুকুর মধ্যে নিয়ে আসতে আগে নির্বাচন করতে হবে। স্বামী বেচারা দেখবে স্ত্রী তিনি পর্দানিশী কিনা, স্ত্রী তার খোদাভীতি কিনা, পরহেজগারি কিনা, এটা নির্বাচন করবে। আর স্ত্রী তার স্বামীকে নির্বাচন করবে যে স্বামী বেচারা পাঞ্চেখানা নামাজ পড়ে কিনা, স্বামী বেচারা হালাল এবং হারামের পার্থক্য জানে কিনা, এটা দেখে তারা স্বামী আর স্ত্রী তার দায়িত্ববোধটুকু তৈরি করবে। আল্লাহ নবী বলেন, এমন করে চলতে চলতে স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে যখন দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে যখন একটা সংসার তৈরি করবে, এই সংসারের দায়িত্ববোধটুকু স্বামী আর স্ত্রীর মধ্যে আসবে। ইসলাম এটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। স্বামী স্ত্রীর দায়িত্ববোধ আসবে। স্বামীর জন্য স্ত্রী হলো অর্ধাঙ্গিনী, জীবনের অর্ধাঙ্গিনী বলা হয়। একজন নারী তার স্বামীর সুখে এবং দুঃখে পুরো জীবনটা কাটাবে, কখনোই ইসলাম এটা বরদাস্ত করে না। পৃথিবীর জমিনের নারীরা, তোমরা স্বামীর সাথে মন্দ আচরণ করো এবং স্বামী বেচারাও তুমি তোমার স্ত্রীর সাথে মন্দ আচরণ করো না। ইসলাম এটা বলে, পৃথিবীর জমিনে স্বামী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আর স্ত্রী যদি বলে রব্বুল আলামিন আমি আমার স্বামীর সাথে সংসার করেছি, আমার স্বামী বড় ভালো ছিল, রব্বুল আলামিন আমার স্বামীর প্রতি তুমি সহজ মেহেরবান হয়ে যাও, দয়াশীল হয়ে যাও, আমার স্বামীর জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, কারণ আমার স্বামীর প্রতি আমি বড় সন্তুষ্ট। আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে ওই স্ত্রীর মুনাজাত স্বামীর জন্য মঞ্জুর হয়ে যায়। ওই স্ত্রীর মুনাজাত এমন ভাবে মঞ্জুর হয়ে যায়, বান্দার অতীতের জীবনের গুনাহগুলি মাফ করে দিই। একমাত্র স্ত্রীর মুনাজাতকে জরিয়া করে কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। এ মুমিন, দুনিয়ার জমিনে একজন স্বামী যদি চলে যায় স্ত্রী মুনাজাত করবে, আর স্ত্রী যদি চলে যায় স্ত্রী যদি চলে যায় স্বামী বেচারা মুনাজাত করবে, রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার স্ত্রী আমার কাছে বড় ভালো ছিল, কোনোদিন আমার সাথে কোনো মন্দ আচরণ করে নাই, রব্বুল আলামিন আমার স্ত্রীর প্রতি আমি বড় সন্তুষ্ট, মেহেরবানি করে তুমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, স্বামীর মুনাজাত সঙ্গে সঙ্গে স্ত্রীর জন্য মঞ্জুর হয়ে যায়। এজন্য স্বামী আর স্ত্রীর মর্তবাটুকুকে ইসলাম এত সুন্দর করে দিয়ে দিল। পৃথিবীর জমিনের নারীরা, তোমরা তোমাদের স্বামীদের সাথে মন্দ আচরণ করবে না। আল্লাহ নবী বলেন, তোমরা পৃথিবীর নারীদেরকে, স্ত্রীগুলিকে আল্লাহ নবী ডেকে বলেন, তোমরা তোমাদের স্বামীর সাথে কখনো মন্দ আচরণ করবে না। কারণ যখন একজন স্ত্রী তার স্বামীর সাথে চোখ রাঙ্গায় কথা বলে দুর্ব্যবহার করে, জান্নাতের হুরগুলি ওই নারীকে গালমন্দ করতে থাকে, লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে। তুমি কেন তুমি তোমার স্বামীকে মন্দ আচরণ করো, তুমি তোমার স্বামীর দেওয়া আমানতের খেয়ানত করো, তুমি তোমার স্বামীর সাথে এমন আচরণ করো, এই জন্য তারা লানত করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি তার প্র্যাকটিক্যাল জীবন দিয়া সন্ন্যাক্ষরে আজ তার নামটুকু লেখায় দিয়ে গেছেন।